এইটা ছিল তিতে ছাড়া করলা ভাজি। ইনগ্রেডিয়েন্ট লবণ, হলুদ আর জিরে, আর শুকনো মরিচ তো আছেই। করলা ভাজি করলে তিতি হয়? করলা ভাজি করলে তিতি হয়? ওটাই না। আমি কি প্রক্রিয়া করছি দেখেন, করলাটা আমি মাঝখানে কেটে নিলাম, কেটে নিয়ে ভালো করে ওয়াশ করে নেন। এই যে নিশ্চয় সেকে নেব। এইবার এটা ঢেলে নিলাম না, 1 টেবিল স্পুন লবণ দিয়ে মাখায় ঢোকাল ধরে। বাট ডোন্ট টু মাচ প্রেশার দেবেন না, আস্তে আস্তে করবেন। ঢেলে দিলাম। তিতের চলে যাওয়ার চাবিকাঠি আছে এটা, এখান থেকে তিতের রস বেরোবে এবং সেই পানিটা ড্রেনেজ হয়ে যাবে। ওই করলার সঙ্গে আমি কমপক্ষে 4টে রসুনের কোয়া দেবো, আর 6টা হচ্ছে আমি কাঁচামরিচ দেবো, আর এখান থেকে 2টা আমি পেঁয়াজ দেবো। রিমেম্বার, এই 3টে কিন্তু আমি পরে দেবো, এই 2টো আগে করবো। ফুটা করে এরকম করে কাটবেন। কতগুলো রস বেরোয়েছে না, এই যে এই রসটাই এই তিতে ভাবটা চলে গেল। প্রথম প্রক্রিয়াতে ভালো করে হিট করে একটু তেল দিয়ে দেন। শুকনো মরিচটা বানানো হচ্ছে তো জিরে, 1 চিমটি জিরে। জিরের পর আমি করলা দিয়ে দেবো। করলা, নো গার্লিক, নো অনিয়ন, নো গ্রিন চিলি, ঠিক আছে? 70% কুক হবে। এটার থেকে যে পানি বেড়ে গেছে ওইগুলো দিতে কড়াইতে লাগবে না, চিপট যাবে না। আমরা বলি চিপট নেই যায় 50% হয়ে দিলে আমি এটা কোনো হলুদ দিলি, কোনো লবণ দিলি, কিছু না, এটা ভাজি হবে। 50% হয়ে গেছে, 50%। এবং দেখেন রং একদম অ্যাকুরেট আছে। রসুন দেবো, করলায় রসুন 3টে রসুন তো দিয়ে দেবো। আচ্ছা, রসুন দেওয়ার পরে আমি কাঁচামরিচ দেবো 5টা থেকে 6টা, আর পেঁয়াজ একটু পরে দেবো। একদম লাগে 3টে পেঁয়াজ দিয়ে দেবো, বড় 3টে পেঁয়াজ দিয়ে দেবো। হলুদ অ্যাড করা, আর বাকি আছে লবণ অ্যাড করা, ওইটা লাস্টে দেবো। হলুদ লাস্টে দেবো, কিন্তু হলুদের গন্ধ থাকবে না। দ্যাট ইজ মাই ট্রিক্স। করলা ভাজি তিতে ছাড়া, এইটাই তার সঠিক পদ্ধতি। ইনগ্রেডিয়েন্ট লবণ, হলুদ আর জিরে, আর শুকনো মরিচ তো আছেই। আর এই ছিল আমার ইনগ্রেডিয়েন্ট। এটা তো 95% হয়ে গেছে। আমি এখন একটু হলুদ মিশাবো যাতে চেহারা চেঞ্জ হয়ে যায়। সাদাও রাখতে পারেন, হলুদও রাখতে পারেন। করলা ভাজি আলু দিয়ে। এইটা ছিল তিতে ছাড়া করলা ভাজি বানানোর পদ্ধতি। আমি শেফ জাহিদ।